হযরত দাউদ আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ার কথা কিনা, বাতাসের বিচার কেমনে করবে? বাতাস তো ধরা যায় না, বাতাস তো দেখা যায় না, বাতাস তো ধরা যায় না, বাতাসের সঙ্গে কথাও বলা যায় না। যায় নাকি? নাকি কুমারখালীর ভাইদের বাতাসের সঙ্গে যায়? উমরজুরের ভাইদের সঙ্গে কি বাতাসের সঙ্গে কথা বলা যায়? বানিয়ালির ভাইদের এলাকার বাতাসের সঙ্গে কি কোনো কথা বলা যায়? কি তাদের কি হাত দিয়া ধরা যায়? হযরতে দাউদ আলাইহিস সালাম গভীর মনোযোগ। হযরতে দাউদ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। এবারে বলতেছে, বৃদ্ধা মা, তোমার কাছে আমি একটু অনুরোধ জানাই। তোমার তো আটা নদীতে ফেলে দিয়েছে, তোমার আটা হইলেই তো সারে। যাও রে যাও, রাজ দরবারে যাও, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে 10 কেজি আটা বরাদ্দ হলো। কয় কেজি? 10 কেজি আটা বরাদ্দ হয়ে গেল। বৃদ্ধা মহিলা প্রাথমিকভাবে খুশি হয়ে গেল। বৃদ্ধা মহিলা 10 কেজি আটা নিয়ে চলে যাচ্ছে। এবার যাচ্ছে যাচ্ছে রাজপ্রাসাদের সামনে দিয়ে যখন যাচ্ছে, দেখে রাজপ্রাসাদের সামনে 7 বছরের একটা বালক। এবার বালক জিজ্ঞেস করে, বৃদ্ধা মহিলা, হে তুমি কোথায় যাচ্ছ? বোধহয় তোমার একটু আগে তুমি তো মন খারাপ করে যাচ্ছিলা, এখন থেকে খুশি মনে যাচ্ছ। বাদশার দরবার থেকে, খলিফার দরবার থেকে মনে হয় একটু ভিক্ষা নিয়ে যাচ্ছ। বৃদ্ধা মহিলা বলে, না, আমি তো খলিফার কাছে মামলা দায়ের করেছিলাম। খলিফা বলতেছে, বাতাস তো ধরা যায় না, বাতাস তো ছোঁয়া যায় না, বাতাস তো দেখা যায় না, আমি বাতাসের বিচার কেমনে করব? বৃদ্ধা মহিলা, তোমাকে আমি 10 কেজি আটা দিলাম, নিয়ে যাও। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছে, বৃদ্ধা মা, তুমি বড় ভুল করেছে, যাও আমার কথা শোনো, তোমার সামনে আবার অনেক লাভ হবে। লাভটা কি? বৃদ্ধা মহিলা, আম্মা যান, আপনি চলে যান খলিফার দরবারে, আপনি গিয়ে বলেন, আমি তো আপনার কাছে ভিক্ষা নিতে আসি নাই, আমার বাতাস নিরপরাধ মানুষ যাচ্ছিলাম, নিরপরাধ মানুষ যাওয়ার কারণে আমি কোনো ক্ষতি করলাম না, অথচ আপনার দেশের বাতাস কেন আমার আটা বিনা অপরাধে ফেলে দিল? এই বিচার আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, দাউদ আলাইহিস সালাম বলতেছে, বৃদ্ধা মহিলা, তুমি আমাকে অত্যন্ত বিপদের মধ্যে ফেলেছো মা। বাতাস তো তুমি বোঝার চেষ্টা করো, বাতাস তো ধরা যায় না, বাতাস তো ছোঁয়া যায় না, বাতাস তো দেখা যায় না, আমি কেমন করে তার সঙ্গে কথা বলবো? কেন তোমার আটা ফেলে দিল? বৃদ্ধা মহিলা, তোমার জন্য ডবল বাজেট করা হলো, তোমাকে কোষাগার থেকে আবার 20 কেজি আটা দিয়ে দিবে। যাও বৃদ্ধা মহিলা, তুমি 20 কেজি আটা নিয়ে যাও। এবার বৃদ্ধা মহিলা চিন্তা করলো, আমার তো 1 কেজি আটার পরিবর্তে 10-এর পরিবর্তে 20। এই খুশিতে তিনি আটা নিয়ে আবার চলে যাচ্ছে। আবার রাজপ্রাসাদের সামনে থেকে যখন যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের বয়স হলো 7 বছর। এই সুলাইমানের সঙ্গে দেখা, বলে, বৃদ্ধা মহিলা, বলো তো তুমি বিচার পাইলা না আটা বাড়াই নিলা? জোরে কন, ডাইন পাশের ভাইরা কন, শুধু বৃদ্ধরা কন, যুবক ভাইরা কন, সকলে একসাথে কন। প্রিয় সুদীপ, এবার বৃদ্ধা মহিলা বলতেছে, না বালক, আমি তো বাড়াই নিতে চাই নাই, খলিফা তো নিরুপায় হয়ে আমার আটা বৃদ্ধি করে দিয়েছে। এবার বলতেছে বৃদ্ধা মহিলা, মা তুমি আবার খলিফার কাছে চলে যাও, তোমার সামনে অনেক বড় লাভ হবে। বৃদ্ধা মহিলা বলে, আমার যদি যতবার যাই ততইতে লাভ হয়, তাহলে যে দেখি না কি লাভ হয়। এবার যখন খলিফার কাছে বলছে, জাহাপনা, আমি আপনার কাছে আটা বাড়াই নিতে আসি নাই, আপনার দরবারে আমি আসছি ন্যায্য বিচার পাওয়ার জন্য। আমাদের দেশে ন্যায্য বিচারের সবচেয়ে অভাব, কথা ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তাদেরকে জেল বন্দি করে রেখেছে। আমি সরকারের কাছে আহ্বান করছি, ডক্টর ইউনূস সরকারকেও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে অনুরোধ করেছি, আমাদের ইসলামী আন্দোলনের গর্জিয়ান বলিষ্ঠ নেতা এটিএম আজহারুলকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া। জোরে কান ঠিক কিনা? ও আমার প্রিয় সুদীপ,
এবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, দাউদ আলাইহিস সালাম বলে, ও বৃদ্ধা মহিলা, একটা সত্য করে কথা বলো, তুমি কি নিজের বুদ্ধিতে আমার কাছে আসো, না তোমাকে আমার কাছে অন্য কেউ প্রেরণ করে? এবার বৃদ্ধা মহিলা বলতেছে, জাহাপনা, সত্য করেই আমি বলবো, আমি যাইতেছিলাম ওই রাজপ্রাসাদের গেটের সামনে একটা বালক দাঁড়ানো, নাম হলো তার সুলাইমান, বয়স হলো 7 বছরের মতো, 7-8 বছর হবে। উনি আমাকে বলেন, হে বৃদ্ধা মহিলা, খলিফার কাছে আপনি মামলা দায়ের করেছেন, আপনি মামলার ন্যায্য বিচার নেবেন, আপনি কেন আটা বৃদ্ধি করে নিয়ে যাচ্ছেন? এবার সুলাইমান আলাইহিস সালাম একে ডাকা হলো, যে খবর দেয়া হলো, বালককে দরবারে ডেকে নিয়ে আসো। উজিরকে পাঠানো হলো, উজির ফরমান জারি করলেন, সুলাইমান আলাইহিস সালামকে ডাকা হলো। সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসলেন। আসসালামু আলাইকুম জাহাপনা। বাবা জান, আপনি আমাকে তলব করেছেন নাকি? বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে তলব করেছি। তুমি এই বৃদ্ধা মহিলাকে বারবার আমার কাছে পাঠিয়ে আমাকে হয়রানের শিকার করছে কেন? এবার তুমি কি মনে করো আমার কি বিচার সঠিক হয় নাই? এবার সুলাইমান বলতেছে, বাবা, আপনার বিচার সঠিক হলেও আপনার বিচারটা ন্যায়সঙ্গত, ইনসাফ ভিত্তিক, সুখ দুঃখ বিচার হয় না। আর এই সূক্ষ্ম বিচার এই দেশে না থাকার কারণে, কোরআন হাদিসের যথাযথ জ্ঞান না থাকার কারণে, কোরআনের বিচার ব্যবস্থার জ্ঞান এই প্রশাসনের কাছে না থাকার কারণে, সরকারের কাছে না থাকার কারণে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 13টি বছর জেলে বন্দী করে রেখেছিল। কথা ঠিক কিনা? অন্যায় আর জালেম জুলুম শাসনের কারণে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি হাফেজাহুল্লাহকে দুনিয়া থেকে তাকে অন্যায়ভাবে তাকে চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা কি বলে, কোরআন বিচার কিভাবে করেছে, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করে আজ থেকে 1700 বছর আগের কথা আজকে চরবানিয়ারি তাফসীর মাহফিলে আপনাকে আমাকে শোনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 19 নম্বর পারায় 48 নম্বর সূরা সূরাতুন নমলের 15 নম্বর আয়াতের মাধ্যমে আজ থেকে 1700 বছর আগের কথা, আগের বিচার ব্যবস্থার কথা আপনার আমার নবী মক্কার মতি মদিনার জ্যোতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। পড়ুন সকলে বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله مولانا العظيم وبلغنا رسولنا الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن أو قام قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على 3 أعين: عين بكت من خشية الله، وعين سهرت في سبيل الله، وعين غضت عن محارم الله. أو قام قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى আপনারা বোবা নাকি মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যু মির রহমাত लक़ब फाने वाला मुराद गरीबों की बरलाने वाला सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि उतर कर हिरा से सुई कौम आया और एक नुस्ख़ा कीमिया सतलाया सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह मुअज़्ज़ज़ मोहतरम जनाब सदर सल्सर जनाब सदर सल्सर मोहतरम जनाब सदर साहबा सभापति हजरत मौलाना আজিজুর রহমান আজিজ সাহেব অত্র মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকল আলোচকবৃন্দ আমার আশপাশে বসা আছেন নাইবুল্লাহ মাতার তাজ আইম্মায়ে মাসাজিদ এবং ওলামা একরাম পর্দার অন্তরালে বসা আছেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা আমার সামনে বসা আছেন শ্রদ্ধা বর্ণিত আমার প্রীতি সমতুল্য আমার বাবাজিরা যুবক ভাইয়েরা ও কচিকাচারা সকলের দয়া দূরে সালাম নিবেদন করছি দোয়া পর আশা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 48 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুন নামল এর 19 নম্বর পারা 15 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু এটি তাফসিরুল কোরআন মাহফিল সেজন্য তাফসিরের মাহফিল হলো যে কোনো একটি সূরার মধ্য থেকে ধারাবাহিক আলোচনা, এটি তাফসির মাহফিলের হক। কিন্তু আমাদের দেশে যে তাফসির মাহফিল নামে যেগুলি হচ্ছে মূলত তাফসিরের হক আদায় হচ্ছে না। সেজন্য আমি ম্যানেজিং কমিটির কাছে আমি স্বনির্বন্ধন আহ্বান জানাচ্ছি। গতবারও বলেছি, এর আগের বারও বলেছি যে আপনারা 2 দিন তাফসিরে কোরআন মাহফিল, সেজন্য আপনারা কোরআন থেকে ধারাবাহিক আলোচনা যাতে হয় সেভাবে আপনারা একটি চিন্তা ভাবনা করার জন্য আমি স্বনির্বন্ধন আবারও আহ্বান জানাচ্ছি। তাহলে হবে এলাকাবাসীরা বুঝতে পারবে যে এই সূরাটির মধ্যে এই আলোচনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তো আমি আশা রাখবো সামনের যারা পরিচালকবৃন্দ আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আমার বড় ভাই বিশেষ করে জনাব মোশারেফ শেখ, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, অন্যান্য যুবক কমিটি যারা আছেন তাদের কাছে আবেদন করছি। প্রিয় উপস্থিতি, আমি যে সূরাটি পড়েছি সূরাতুন নাম কি বলেছিলাম? সূরাতুন নামল। বলেন কি? সূরাতুন নামল। এটি সিরিয়ালগতভাবে 48 নম্বর সিরিয়ালের সূরা কোরআনুল কারীমের।
পারার হিসাবে 19 নম্বর পারায় সূরাটি সন্নিবেশিত। সূরাটির মধ্যে 93টি আয়াত আছে। কতটি? সূরাটির মধ্যে 93টি আয়াত আছে এবং সূরাটি রুকু আছে 7টি। কতটি? তাহলে কোরআনুল কারীমের 30টি পারার মধ্যে হতে পারা নম্বর হচ্ছে 19 পারায় সন্নিবেশিত। 114টি পংক্তিমালায় সাজানো সূরাসমূহের মধ্যে হতে 48 নম্বর সিরিয়ালের সূরা। আয়াতের সংখ্যা আছে 93, রুকুর সংখ্যা আছে 7। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। কোথায় নাজিল হয়েছে? সকলে বলুন, কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল। কথা বলতে হবে, বোবা মানুষের সাথে কথা বলা যায় না। যায় নাকি? আপনারা যারা বসা আছেন বোবা তো নয়, বাকশক্তি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন সৃষ্টি করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমার বান্দাকে আমি অত্যন্ত ইহসান করে, আহসানের সাথে, অত্যন্ত কুদরতের সাথে, অত্যন্ত আমি ভালোবাসা দিয়ে আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম। কিরকম ভালোবাসা দিলাম? একটি পুরুষ এবং একটা মহিলার মাধ্যমে, স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে, এক ফোঁটা উভয়ের নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সৃষ্টির বাস্তবায়ন ঘটাইলাম। আমি পুরুষের মিলনের মাধ্যমে, মা এবং পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে আমি পুরুষের মেট থেকে, বীর্য থেকে আমি 4টা জিনিস নিলাম। মানুষের মধ্যে যে উপকরণগুলো আছে এর মধ্যে মূল উপকরণ হলো 13টি। কতটি? জোরে কোন কতটি? পুরুষের থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন হাড়, রক, চুল, পর্দা। হাড়, রক, চুল, পর্দা, এই 4টা জিনিস পুরুষ থেকে নিয়ে নিল। আর মহিলার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নিল। একটার নাম হলো রক্ত, মাংস, চামড়া, চর্বি। কয়টা হলো? মায়ের থেকে নিলেন, মায়ের থেকে যে মেটেরিয়ালস নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে মানুষের শরীরে দিলেন 4টা বস্তু বানাইলেন। একটা হলো রক্ত, আর একটা হলো মাংস, আর একটা হলো চামড়া, আর একটা হলো চর্বি। কয়টা হয়েছে? পুরুষের থেকে নিলেন 4টা। একটা হলো হাড়, আর একটা হলো চুল, আর একটা হলো রক, আর একটা হলো পর্দাই হলো 8টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন পুরুষ থেকে 4টা জিনিস নিলাম আর মহিলার থেকে 4টা নিলাম। এর দ্বারা মানুষের বাস্তবায়ন জীবনের সৃষ্টিটা সম্পূর্ণ হলো না। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো 5টা জিনিস দিলাম। কয়টা? আল্লাহ দিলেন কয়টা? মানুষের থেকে নিলেন কয়টা? স্বামীর থেকে নিলেন 4টা, স্ত্রীর থেকে নিলেন 4টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা দিলেন, একটার নাম হলো আকেল শক্তি, আর একটার নাম হলো ঘ্রাণ শক্তি, আর একটার নাম হলো বাক শক্তি, আর একটার নাম হলো শ্রবণ শক্তি, আর একটার নাম হলো দৃষ্টি শক্তি। খুশি না বেজার? দৃষ্টি শক্তি যা যদি না থাকতো, আপনি চোখ থাকলেও আপনি অন্ধ থাকতেন। শ্রবণ শক্তি না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন, শ্রবণ শক্তি না দিলে আপনি কান থাকতো, আপনি বধির থাকতেন। আপনাকে আকল শক্তি না দিলে আপনি বোবা থাকতেন। আপনাকে আকেল শক্তি না দিত, আপনি অবুঝ থাকতেন, বোকা থাকতেন। প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে আমাদেরকে সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? সেই আল্লাহর জবান দেওয়া, জবান দিল কে? জোরে কন। জবান দিল কে? জোরে কন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনবো আমরা মনের খুশিতে না মনের বেজারে? জোরে কন। তাহলে সূরাটির নাম কি? জোরে কন। সূরাতুন নামল। মনে রাখতে হবে সূরাতুন নামল। তাফসীর এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এজন্য কথা বলতে হবে। যেমন ছাত্র এবং শিক্ষক, যদিও আপনারা ছাত্র না, আপনাদের শিক্ষক হচ্ছেন মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যে সূরাটি পড়েছি, সূরাটি কি? সূরাতুন নামল। কত নম্বর পারায়? 19 নম্বর পারায়। সিরিয়াল নম্বর হচ্ছে 48 নম্বরের সিরিয়াল সূরাতুন নামল। আমি যে আয়াত পড়েছি, আয়াতটি হচ্ছে 15 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা।
পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামকে এবং দাউদ আলাইহিস সালামকে বিশেষ এক হিকমত এবং বিশেষ এক জ্ঞান দান করেছিলাম। বিশেষ এক জ্ঞান এবং বিশেষ এক হিকমত দান করেছিলেন। এইখানে আমি যে বিষয়বস্তু নিয়েছি সেটি হলো ইসলামের দৃষ্টিতে বিচার ব্যবস্থা। ইসলামের দৃষ্টিতে কি বিচার ব্যবস্থা? আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে বিচার ব্যবস্থা। আমাদের বাংলাদেশে যে সেক্টরে যান সেই সেক্টরে বিচার এবং ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক কাজের বড় অভাব রয়েছে। কথা ঠিক কিনা জোরে কন। বিশেষ করে ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে সে অন্যায় না করেছে। কথা ঠিক কিনা জোরে কন। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সেক্টরে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে এই সন্ত্রাসী সরকার, এই ফ্যাসিস্ট সরকার দুর্নীতি আর অবিচার, অন্যায়, জুলুম, অত্যাচার না করেছে। কথা ঠিক কিনা? সেজন্য প্রিয় উপস্থিতি, জানতে হবে আমাদের কোরআনে বিচার ব্যবস্থা ব্যাপারে, বিচারের ব্যাপারে কোরআন কি দিক নির্দেশনা দিল। সাইয়েদানা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পিতার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম? জোরে কন। পিছনের ভাইরা একটু ওখানে বসছেন কেন? একটু আগাই বসেন, মেহেরবানি করে। আসে দেখতে সুন্দর হবে, একটু সামনে আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মালিক আমার খোদা ইলাহি, মালিক মুলকে রব্বানা, আসমানের যিনি মালিক তিনি আমাদের হয় রব্বানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জবান খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদিনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত 25 জন নবী। একজন নবীর নাম হলো হযরতে আদম, 2 নম্বর হযরত আদম, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আদম, নূহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসহাক, ইউসুফ, ইলিয়াস, ইয়াগা, শীশ, নূহ, ইদ্রিস, আলিয়াগা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতুল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো 18 জন। কয়জন? 18 জন সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম। ছোট ছেলের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা ছিল, পার্লামেন্টটা ছিল ভাইজান, 27 মাইল এরিয়া নিয়ে এই সিংহাসনটা ছিল। এই যে স্টেজটা আছে, মনে করেন 10 ফিট বাই 8 ফিট হতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, যে বিচারালয়ের যে কার্যালয়ের সংসদ ভবন ছিল, এই পার্লামেন্টটা ছিল 27 মাইল নিয়া। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে শাসন করেছে 2 জন বাদশা। একজন নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো জুলকারনাইন। কি নাম? হযরতে দাউদ এবং এই সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে হলো আমার কথা। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে ওই সময়ের একজন বৃদ্ধা মহিলা একটা বিচার মামলা দায়ের করেছে। যেমন আমাদের সমাজে অনেক দ্বিধা দ্বন্দ্ব হলে, একজনের সাথে আর একজনের মতানৈক্য হলে, স্থানীয় পর্যায়ে সালিস মীমাংসা ভালো না হলে আমাদের পক্ষ থেকে অনেকে যে মামলা দায়ের করে কিনা।
একজন বৃদ্ধা মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষাপটে শিরোনাম ছিল, হে দাউদ আলাইহিস সালাম, আপনার বাজার আমি বাজার করতে আসলাম। আপনার বাজারে যখন মাল নিয়ে আমি যাচ্ছিলাম, আমি ক্রয় করে যখন সামান নিয়ে যাচ্ছিলাম, আমার পোটলাটা নদীর মধ্যে, আপনার দেশের বাতাস, এলাকার বাতাস নদীর মধ্যে আমার পোটলাটা ফেলে দিল। হযরতে দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসা আছেন। বৃদ্ধা মহিলা বা মামলা দিয়ে যখন যাচ্ছে, আমার প্রিয় উপস্থিতি, হযরত বৃদ্ধা যখন মামলা দিয়ে যাচ্ছে, তখন এই বৃদ্ধা সুলাইমান আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, হে বৃদ্ধা মহিলা, বাতাসের বিচার তো করা সম্ভব নয়। তোমার প্যাকেটের মধ্যে, ফলের মধ্যে কি ছিল? বলল যে, জাহাপনা, আমার একটা এতিম ছেলে, আর আমি যেতিম ছেলেকে নিয়ে আমি বাড়িতে যখন বসবাস করি, তখন আমার যেতিম ছেলের জন্য আর আমার জন্য আমরা দুটি রুটি বানাইয়া, আমরা খাবার খাওয়ার জন্য দুটি রুটি বানাই। এই রুটি একটা সে আমার ছেলেকে খাওয়াই, আর একটা সে রুটি আমার খাবার জন্য রাখি। এমন সময় একজন এতিম, দুইটা ছেলে আসছে। দুইটা ছেলে এসে আমার কাছে খাবারের জন্য কাকুতি মিনতি করলো। বৃদ্ধ মা, আমরা অনেক দিন ধরে বুভুক্ষ আছি, আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, আমরা অত্যন্ত ক্ষুধার্ত, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। আমি আপনাদের সামনে দুটি হাদিস পড়েছি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিউল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উনিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জান্নাতি মানুষগুলোকে জান্নাত, পাঁচটা কোয়ালিটির মানুষ, পাঁচটা গুণে গুণান্বিত যেই মানুষগুলো হবে, ওই পাঁচটা গুণের মানুষকে জান্নাত ডাকতে থাকে। কয় গুণ? জোরে কোন, কয় গুণ? 5 গুণের মানুষকে জান্নাত বলে, আসো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসা, আসো, 5 গুণ যার মধ্যে আছে তারা আমার কাছে আসো। জোরে কোন আল্লাহু আকবার। আপনার ভাইরা, বন্ধুরা, এই 5 গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাসূল মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলে দিলেন, তোমরা জান্নাতবাসী হবে। এই 5 গুণের অধিকারী কারা কারা হবেন? এই 5 গুণের অধিকারী হবেন যারা আমার আল্লাহকে হাত তুলে দেখান। তারা কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল্লাহ কবুল করুক। 5 গুণের 1 গুণ হলো তালিল কোরআন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করবে। কোরআন যদি তেলাওয়াত করতে নাও পারে, কোরআন তেলাওয়াত করিওয়ালাকে ভালোবাসবে। তাহলে 2 নম্বর হলো হাফিজুল লিসান। 2 নম্বর হলো তারা জবানকে হেফাজত করবে। কি করবে? জবানকে হেফাজত করবে। এক একটা বিষয়ের উপরে ভাইজান কমপক্ষে আধা ঘন্টা আলোচনা আছে। 2 নম্বর হলো জবানকে হেফাজত করবে। 3 নম্বর হলো মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাদ্য খাওয়াবে। অমুকসিল উরিয়ান, 4 নম্বর হলো বস্ত্রহীন, যাদের গায়ে পোশাক নাই, কাপড় চোপড়ের অভাব আছে, যারা এতিম, গরিব, দুস্থ, অনাথ, বিধবাদের কাপড়ের ব্যবস্থা করবে। এটি হলো ইমানদারের 4 নম্বর গুণ। 5 নম্বর হলো আমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর হলো আমার নবীর উপরে যারা বেশি বেশি দরুদ পড়বে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে, জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত কাফের ফাসেকেরা পাথর মেরেছে নবীর গায়ে, আমরা যদি পাইতাম নবীকে চুমা দিতাম সোনার পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, হযরতে দাউদ আলাইহিস সালাম এই বৃদ্ধাকে ডেকে বললেন, বৃদ্ধা মহিলাকে ডেকে বলে, মা তুমি আসো, বাতাসের তো বিচার করা সম্ভব নয়, আসো গো মা, তোমাকে আমি কিছু আটা দিয়ে দিই। এই বৃদ্ধা মহিলা বলতেছে, যাব না, আমার বাড়িতে মেহমান রেখে আসেছি, দুইজন এতিম সন্তান খাবারের জন্য আমার বাড়িতে আসছে, আমি তাদেরকে একটা পোড়া রুটি খাইতে দিলাম, দুইটি ছেলে পোড়া রুটিটি ভাগ করে তারা দুইজনে খাইল। তারা ক্ষুধার যন্ত্রণা বেশি থাকার কারণে ও তারা সন্তুষ্ট হলো না, আমার কাছে আবার নতুন করে খাবারের দাবি করলো। আমি এতিম সন্তান দুটি আমার বাড়িতে মেহমান হিসেবে বসাই রেখে আমি আসছি, আমি তাদেরকে বলেছি, বাবা তুমি বসো, আমি বাজার থেকে খাবারের ব্যবস্থা করতেছি। এই বলে বৃদ্ধা বলতেছে, আমি কিছু টাকা নিয়ে, আমার ঘরে কিছু পয়সা ছিল, এটা নিয়ে আমি বাজারে আসলাম, বাজার থেকে আমি ওই মেহমানদের জন্য জবের কিছু আটা খরিদ করলাম, এই আটার প্যাকেট নিয়ে আমি যাচ্ছিলাম, আমি তো কোনো অপরাধ করি নাই, কাউকে কোনো মন্দ করি নাই, কারো কোনো মন্দ কিছু কথা বলি নাই, কোনো অনিষ্ট করি নাই, জাহাপনা দাউদ, আমি নিরপরাধ মানুষটা হেঁটে যাচ্ছিলাম, আপনার দেশের বাতাস, আপনি তো একজন খলিফা, আপনার দেশের বাতাস কেন আমার নিরাপদ মানুষের, আমার ক্রয়কৃত হালাল উপার্জন আমার আটা নদীতে ফেলে দিল, এখন আমি এ বাড়িতে যাব, এতিম সন্তানগুলোকে আমি কি বলবো, জাহাপনা আপনার একটা সুব্যবস্থা করেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ার কথা কিনা, বাতাসের বিচার কেমনে করবে, বাতাস তো ধরা যায় না, বাতাস তো দেখা যায় না, বাতাস তো ধরা যায় না, বাতাসের সঙ্গে কথাও বলা যায় না, যায় নাকি? নাকি কুমারখালীর ভাইদের বাতাসের সঙ্গে যায়, উমাজুরের ভাইদের সঙ্গে কি বাতাসের সঙ্গে কথা বলা যায়? বানিয়ালির ভাইদের এলাকার বাতাসের সঙ্গে কি কোনো কথা বলা যায়? কি তাদের কি হাত দিয়া ধরা যায়? হযরতে দাউদ আলাইহিস সালাম গভীর মনোযোগ, হযরতে দাউদ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। এবার বলতেছে, বৃদ্ধা মা তোমার কাছে আমি একটু অনুরোধ জানাই, তোমার তো আটা নদীতে ফেলে দিয়েছে, তোমার আটা হইলেই তো সারে, যাও রে যাও, রাজ দরবারে যাও, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে 10 কেজি আটা বরাদ্দ হলো। কয় কেজি? 10 কেজি আটা বরাদ্দ হয়ে গেল। বৃদ্ধা মহিলা প্রাথমিকভাবে খুশি হয়ে গেল। বৃদ্ধা মহিলা 10 কেজি আটা নিয়ে চলে যাচ্ছে। এবার যাচ্ছে যাচ্ছে রাজপ্রাসাদের সামনে দিয়ে যখন যাচ্ছে, দেখে রাজপ্রাসাদের সামনে 7 বছরের একটা বালক। এবার বালক জিজ্ঞেস করে, বৃদ্ধা মহিলা, হে তুমি কোথায় যাচ্ছ? বোধহয় তোমার একটু আগে তুমি তো মন খারাপ করে যাচ্ছিলা, এখন থেকে খুশি মনে যাচ্ছ, বাদশার দরবার থেকে, খলিফার দরবার থেকে মনে হয় একটু ভিক্ষা নিয়ে যাচ্ছ। বৃদ্ধা মহিলা বলে, না, আমি তো খলিফার কাছে মামলা দায়ের করেছিলাম, খলিফা বলতেছে বাতাস তো ধরা যায় না, বাতাস তো ছোঁয়া যায় না, বাতাস তো দেখা যায় না, আমি বাতাসের বিচার কেমনে করব? বৃদ্ধা মহিলা, তোমাকে আমি 10 কেজি আটা দিলাম, নিয়ে যাও। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছে, বৃদ্ধা মা তুমি বড় ভুল করেছে, যাও আমার কথা শোনো, তোমার সামনে আবার অনেক লাভ হবে। লাভটা কি? বৃদ্ধা মহিলা, আম্মা যান, আপনি চলে যান খলিফার দরবারে, আপনি গিয়ে বলেন, আমি তো আপনার কাছে ভিক্ষা নিতে আসি নাই, আমার বাতাস, নিরপরাধ মানুষ যাচ্ছিলাম, নিরপরাধ মানুষ যাওয়ার কারণে আমি কোনো ক্ষতি করলাম না, অথচ আপনার দেশের বাতাস কেন আমার আটা বিনা অপরাধে ফেলে দিল? এই বিচার আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, দাউদ আলাইহিস সালাম বলতেছে, বৃদ্ধা মহিলা তুমি আমাকে অত্যন্ত বিপদের মধ্যে ফেলেছো মা, বাতাস তো তুমি বোঝার চেষ্টা করো, বাতাস তো ধরা যায় না, বাতাস তো ছোঁয়া যায় না, বাতাস তো দেখা যায় না, আমি কেমন করে তার সঙ্গে কথা বলবো? কেন তোমার আটা ফেলে দিল? বৃদ্ধা মহিলা, তোমার জন্য ডবল বাজেট করা হলো, তোমাকে কোষাগার থেকে আবার 20 কেজি আটা দিয়ে দিবে। যাও বৃদ্ধা মহিলা, তুমি 20 কেজি আটা নিয়ে যাও। এবার বৃদ্ধা মহিলা
চিন্তা করলো আমার তো 1 কেজি আটার পরিবর্তে 10, 10-এর পরিবর্তে 20। এই খুশিতে তিনি আটা নিয়ে আবার চলে যাচ্ছে। আবার রাজপ্রাসাদের সামনে থেকে যখন যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের বয়স হলো 7 বছর। এই সুলাইমানের সঙ্গে দেখা, বলে বৃদ্ধা মহিলা, বলো তো তুমি বিচার পাইলা না আটা বাড়াই নিলা? জোরে কন, ডাইন পাশের ভাইরা কন, শুধু বৃদ্ধরা কন, যুবক ভাইরা কন, সকলে একসাথে কন। প্রিয় সুদীপ, এবার বৃদ্ধা মহিলা বলতেছে, না বালক, আমি তো বাড়াই নিতে চাই নাই, খলিফা তো নিরুপায় হয়ে আমার আটা বৃদ্ধি করে দিয়েছে। এবার বলতেছে বৃদ্ধা মহিলা, মা তুমি আবার খলিফার কাছে চলে যাও, তোমার সামনে অনেক বড় লাভ হবে। বৃদ্ধা মহিলা বলে, আমার যদি যতবার যাই ততইতে লাভ হয়, তাহলে যে দেখি না কি লাভ হয়। এবার যখন খলিফার কাছে বলছে, জাহাপনা, আমি আপনার কাছে আটা বাড়াই নিতে আসি নাই, আপনার দরবারে আমি আসছি ন্যায্য বিচার পাওয়ার জন্য। আমাদের দেশে ন্যায্য বিচারের সবচেয়ে অভাব, কথা ঠিক কিনা? এই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে তাদেরকে জেল বন্দি করে রেখেছে। আমি সরকারের কাছে আহ্বান করছি, ডক্টর ইউনূস সরকারকেও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে অনুরোধ করেছি, আমাদের ইসলামী আন্দোলনের গর্জিয়ান বলিষ্ঠ নেতা এটিএম আজহারুলকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া। জোরে কান ঠিক কিনা? ও আমার প্রিয় সুদীপ, এবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, দাউদ আলাইহিস সালাম বলে, ও বৃদ্ধা মহিলা, একটা সত্য করে কথা বলো, তুমি কি নিজের বুদ্ধিতে আমার কাছে আসো, না তোমাকে আমার কাছে অন্য কেউ প্রেরণ করে? এবারে বৃদ্ধা মহিলা বলতেছে, জাহাপনা, সত্য করেই আমি বলবো, আমি যাইতেছিলাম, ওই রাজপ্রাসাদের গেটের সামনে একটা বালক দাঁড়ানো, নাম হলো তার সুলাইমান, বয়স হলো 7 বছরের মতো, 7-8 বছর হবে। উনি আমাকে বলেন, হে বৃদ্ধা মহিলা, খলিফার কাছে আপনি মামলা দায়ের করেছেন, আপনি মামলার ন্যায্য বিচার নেবেন, আপনি কেন আটা বৃদ্ধি করে নিয়ে যাচ্ছেন? এবার সুলাইমান আলাইহিস সালাম একে ডাকা হলো, যে খবর দেয়া হলো, বালককে দরবারে ডেকে নিয়ে আসো। উজিরকে পাঠানো হলো, উজির ফরমান জারি করলেন, সুলাইমান আলাইহিস সালামকে ডাকা হলো। সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসলেন, আসসালামু আলাইকুম জাহাপনা। বাবা জান, আপনি আমাকে তলব করেছেন নাকি? বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে তলব করেছি। তুমি এই বৃদ্ধা মহিলাকে বারবার আমার কাছে পাঠিয়ে আমাকে হয়রানের শিকার করছে কেন? এবার তুমি কি মনে করো আমার কি বিচার সঠিক হয় নাই? এবার সুলাইমান বলতেছে, বাবা আপনার বিচার সঠিক হলেও আপনার বিচারটা ন্যায়সঙ্গত, ইনসাফ ভিত্তিক, সুখ দুঃখ বিচার হয় না। আর এই সূক্ষ্ম বিচার এই দেশে না থাকার কারণে, কোরআন হাদিসের যথাযথ জ্ঞান না থাকার কারণে, কোরআনের বিচার ব্যবস্থার জ্ঞান এই প্রশাসনের কাছে না থাকার কারণে, সরকারের কাছে না থাকার কারণে, আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা অপরাধে 13টি বছর জেলে বন্দী করে রেখেছিল। কথা ঠিক কিনা? অন্যায় আর জালেম জুলুম শাসনের কারণে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি হাফেজাহুল্লাহকে দুনিয়া থেকে তাকে অন্যায়ভাবে তাকে চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা কি বলে, কোরআন বিচার কিভাবে করেছে, হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করে আজ থেকে 1700 বছর আগের কথা আজকে চরবানিয়ারি তাফসীর মাহফিলে আপনাকে আমাকে শোনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 19 নম্বর পারায় 48 নম্বর সূরা সূরাতুন নমলের 15 নম্বর আয়াতের মাধ্যমে আজ থেকে 1700 বছর আগের কথা, আগের বিচার ব্যবস্থার কথা আপনার আমার নবী মক্কার মতি মদিনার জ্যোতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এবার দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে বলতেছে, বাবা তুমি বলো আমার বিচার ঠিক হয়েছে, তবে সূক্ষ্ম হয় নাই, ন্যায্য হয় নাই, সূক্ষ্ম বিচার হয় নাই। তুমি যদি বিচারটা করতে তাহলে কেমন করে করতে? বলে, আব্বা জান আপনি তো নবী,
নবীর দোয়া তো আল্লাহ কবুল করে। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহলে আল্লাহ প্রয়োজন হলে বাতাসকে একটা সূরতে হাজির করে বাতাসের জবানবন্দির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিচারের সূক্ষ্ম ফয়সালা দেবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হাজার কোটি টাকা দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কথা ঠিক কিনা? হাজার কোটি টাকা দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লক্ষ কোটি টাকার মধ্যে শান্তি নাই, দেখবেন সমস্যা, রাত্রে ঘুম নাই, ঔষধ খাওয়ার পরে ইঞ্জেকশন নেওয়ার পরে ঘুম আসে। আর গরিবেরা দৈনিক পরিশ্রম করে 500 টাকা কামাই করে ভ্যান চালায়, গাড়ি চালায়, অটো চালায়, জমিতে দিন মজুর করে পান্তা ভাত দিয়া আর কাঁচামরিচ দিয়ে এক প্লেট ভাত খায়, সিরা গামছার মধ্যে মুখ মুছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার আল্লাহ বলেন ধনীর চাইয়া 500 বছর আগে ওই গরিব জান্নাতে যাবে। হাজার কোটি টাকা দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। বলেন গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, পোকামাকড় খায় না তাকে সবাই ঘৃণা করে, পোকামাকড় খায় না তাকে সবাই ঘৃণা করে, কথা ঠিক কিনা? ও প্রিয় উপস্থিতি, কেন খায় নাই? ওই ফেরাউনের হলো কোরআনের সঙ্গে আর আসমানে বিধানের সঙ্গে, নবীওয়ালাদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে দুশ্মনী ছিল। এই জন্য এমন বিষাক্ত ওই সুলাইমান ফেরাউন মিশর জাদুঘরে এখনো আছে, কোনো পোকামাকড় তাকে ঘৃণায় গ্রহণ করে না। এই জন্য মানলে হবেন আবু বকর, আর না মানলে হবেন আবু জাহেল, মানলে হবেন মুসার দল, আর না মানলে হবেন ফেরাউনের দল, মানলে হবেন ইব্রাহিমের পক্ষ। আর যদি কোরআনের কথা মতো চলেন, কোরআনের পক্ষে চলেন, তাহলে হবেন ইব্রাহিমের দল। আর যদি কোরআন না মানেন, তাহলে হবেন নমরুদের দল। আপনারা কোন দলে যাইতে রাজি? ইব্রাহিমের দলে? কে কে ইব্রাহিমের দলে থাকবেন বলেন? কে কে আবু জাহেলের দলে থাকবেন? কেউ না। নবীর দলে কে কে থাকবেন? জোরে কান নারায়ে তাকবীর। এবার সুলাইমান আলাইহিস সালামকে বলে, বাবা তুমি যদি বিচার করতে তাহলে কেমন ভাবে বিচার করতে? বলে, আব্বা জান আমি যদি বিচার করতাম তাহলে আমার আল্লাহর কাছে আমার মধ্যে সাধ্য জানাই। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কিছু সামর্থ্যের মধ্যে থাকে না, তুমি আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি তোমাকে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা জান আপনি তো রানিং নবী, বর্তমানের নবী, আর আমি হলাম নবীর ছেলে, ভবিষ্যতের নবী। অতএব আমরা দুইজনে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর কাছে বলেন, আমি বালক সুলাইমান আপনার সঙ্গে আমিন আমিন বলবো। আশা করা যায় আল্লাহ বিচারের সঠিক ফয়সালা বের করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।
হইলে 9তে হয়, না হইলে 90তেও হয় না। একটা কথা আছে, হইলে 9তে হয়, না হইলে 90তেও হয় না। ছেলের বয়স হলো 7 বছর, জ্ঞান দেখেন কত বেশি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমানের এই 7 বছরের বয়সের জ্ঞান আমার আল্লাহর বড় ভালো লেগেছে। তাই 1700 বছর আগের ঘটনা আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মধ্যে নোট করে আজকে চরবানির তাফসীর মাহফিলে শোনাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এবার হাত তুললেন, আল্লাহ আমি তো, বাতাস তো আমার অনুগত না, বাতাস তো আমার কথা শোনে না, বাতাস তো আমি দেখি না, বাতাস তো আমি ধরতে পারি না। আমার এলাকা, আমার দেশের একজন ন্যায্য দাবিদার আমার কাছে মামলা দায়ের করেছে বাতাসের বিরুদ্ধে। আল্লাহ, বাতাস অনর্থক, তার মাথার বাজার আটার থলি নদীর মধ্যে ফেলে দিল। কোন অপরাধে দিল? আমার কাছে ন্যায্য বিচার চাই আল্লাহ। অনেকভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চাইলাম, কোনো সান্ত্বনাই শোনে না, কোনো সান্ত্বনাই সে মানে না, সে সঠিক বিচার আমার কাছে দাবি করে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ভবিষ্যতের নবী আমার ছেলে সুলাইমান নাবালক, তার হাতের উচিলায় আমি বর্তমান নবী খলিফাতুল্লাহ দাউদ দের হাতের উচিলায় দয়া করে তুমি সঠিক বিচারের ফয়সালা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ তুমি হাত নামাও, তোমার দোয়া কবুল করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দাউদ তুমি বাতাসকে ডাক দাও, বাতাসের নাম ধরে ডাকো, দেখবা বাতাস উপস্থিত হয়ে একজন মানুষের বুজুর্গের সুরাত ধরে যা জিজ্ঞাসা করবে বাতাস সব কথা প্রকাশ করবে। লব্বে গুয়াদ মানচুনি বুসি দায়াম, দস্তে গুয়াদ মানচুনি দজদি দায়াম, লব্বে গুয়াদ মানচুনি বুজি দায়াম, লব্বে গুয়াদ মানচুনি দজদি দায়াম। দাউদ আলাইহিস সালাম ওরা বলে, ও বাতাস, এই বৃদ্ধা মহিলা আমার এলাকার থেকে বাজার করে যাইতেছিল, কোন অপরাধের কারণে, কোন ভুলের কারণে, কোন ত্রুটির কারণে তুমি তার নিজের হাতের কাদের আটার প্যাকেট, আটার থলিটা নদীর মধ্যে ফেলে দিলা। আপনারা কি শুনতে চান? কতক্ষণ থাকবেন? যতক্ষণ এই ফয়সালা না হয় ততক্ষণ, ঠিক না? আর প্রিয় সদীবার দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, বাতাস এবার উপস্থিত হয়ে গেল। বাতাস এসে সালাম দিচ্ছে, জাপান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া দাউদ নবী আল্লাহ। হে দাউদ আল্লাহর নবী, আমাকে ডাক দিলেন কেন, তলব করছেন কেন, আমাকে বলেন। দাউদ আলাইহিস সালাম বলে, বাতাস কি কারণে তুমি এই বৃদ্ধা মহিলার আটা নিরপরাধ মহিলা, কি কারণে তুমি তার উপরে জুলুম করলা, কি কারণে তার কাদের আটার ব্যাগ তুমি নদীর মধ্যে ফেলে দিলা? বাতাস বলে, জাপানা আমি নিজের থেকে এটা তো করি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে। আপনি তো জানেন না দাউদ, হে খলিফাতুল্লাহ, আপনি তো জানেন না এই নদীর মধ্যে, দজলা নদীর মধ্যে থেকে একটা শিপ, একটা জাহাজ যাচ্ছিল, বাণিজ্যের একটা কাফেলারা এই শিপ নিয়ে অনেক মাল সামান বোঝাই করে যাচ্ছিল। এই নাবিকের মধ্যে থেকে কয়েকজন লোক, এরা যখন যাচ্ছে সমুদ্রের অতল তরঙ্গের ঢেউ আর পাহাড়ের বড় পাথরের আঘাতে, বরফের আঘাতে ওই শিপের জাহাজের একটা পাশ দিয়ে আঘাত লেগে একটা জায়গায় ছিদ্র হয়ে গেল। এই ছিদ্র হওয়ার কারণে ওখান থেকে জাহাজের মধ্যে পানি ঢুকতেছিল, পানি প্রবেশ করতেছিল। এই পানি প্রবেশ করার কারণে জাহাজটি তলিয়ে যাওয়ার উপক্রম হলো। আর এই তলিয়ে যাওয়ার উপক্রম হলে জাহাজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মাল সামান ছিল, যারা তারা বাণিজ্যিক করার জন্য, ব্যবসা করার জন্য রওনা হচ্ছিল। আর ওই জাহাজের মধ্যে কিছু লোক ছিল, ওই লোকের মধ্যে কিছু লোক আল্লাহওয়ালা ছিল, যেমন আপনার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, দিনওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকগুলি আল্লাহর কাছে বলে, আল্লাহ
যদি তুমি এই সমুদ্রের এই বিপদ থেকে আমাদের জাহাজকে রক্ষা করো আল্লাহ, তাহলে জাহাজের মধ্যে যত সম্পদ আছে, মাল আছে, অর্ধেক মাল গরিব দুঃখী এতিম অনাথের মধ্যে বিলিয়ে দিব। আর সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমার। আমার নবীওয়ালা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দান করার মাধ্যমে, সাদকা করার মাধ্যমে মানুষের বিপদ চলে যায়। ওয়া তাজিদু ফিল উমর, তার হায়াত পর্যন্ত বাড়িয়ে দেয়। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আবারও বলে, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি যদিও ফাসেক হয় তবু আল্লাহর প্রিয় বান্দা। জোরে কর সুবহানাল্লাহ। এবার বাতাস বলতেছে, আল্লাহ জাহাপানা, এই নাবিকেরা আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। তারা যেহেতু মজলুম ছিল, অসহায় ছিল, আল্লাহর কাছে দোয়া করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করলেন, বাতাস রে, ওই যে দজলা বাজার থেকে যে বৃদ্ধা মহিলা যায় আটার প্যাকেট নিয়ে, ওই আটার প্যাকেটটা তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। আর আমি যখন সমুদ্রের মধ্যে আটার প্যাকেটটা ফেলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে হুকুম করলো, হে সমুদ্র, দজলা নদীর পানি, তোমরা ওই আটাটাকে থাপড়াইয়া, ঢেউ দিয়া, আটাটাকে মর্দন করিয়া, দলা পাকাইয়া, ওই শিপের যেই জায়গায় ছিদ্র হলো, আগাতে বরফের আগাতে ছিদ্র হয়ে গেল, সে জাহাজের মধ্যে পানি উঠতেছিল, ওই জায়গার মধ্যে হে দজলা নদীর পানি, তোমরা ওই আটাটা গোল পাকাইয়া তোমরা ওই ছিদ্রের মধ্যে লাগাইয়া দাও। হুকুমকার, জোরে কন হুকুমকার। ওই আল্লাহ আমার এখনো আছে না নাই? আছে না নাই? থানা না থাকলে আমার ভাইরা ভাত রান্না করেছে, খাওয়ার সুযোগ পায় নাই, কথা ঠিক কিনা? আমরা বলতেছি, আর যদি কোরআনের উপরে আর কোন সরকার, কোন শাসক, কোন জালেম যদি কোরআনের দিকে চোখ বাঁকা করে তাকানো হয়, টুপিওয়ালাদের দিকে চোখ বাঁকা করে তাকানো হয়, ভাত রান্না না, শুধু রান্নার চিন্তা করারও সুযোগ পাবে না, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এবার বলতেছেন, বাতাস বলতেছেন, আল্লাহ ওই বান্দাদের দোয়া কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন। আর আমি বাতাস এইটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দজলা নদীর পানিকে হুকুম করলেন। পানিতে আল্লাহর হুকুম পালন করে ওই শিপের মধ্যে ওখান ছিদ্র জায়গায় আটার দলা লাগাই দেওয়ার কারণে পানি ওঠা বন্ধ হয়ে গেল। আর তারা আবিকেরা তার ব্যবসা কাফেলা জাহাজটা তারা নিয়ে নোঙ্গর করলো ব্যবসায়ী এলাকায়, বাণিজ্যিক এলাকায়। এবার দাউদ বলতেছে, বাতাস তোমার কাছে জানতে চাই ওই জাহাজটি কোথায় অবস্থান করেছে। বাতাস বলতেছে, জাহাপনা, ও খলিফাতুল্লাহ দাউদ, এই জাহাজটা এখন নির্দিষ্ট বাণিজ্যিক কেন্দ্রে এই মাত্র নোঙ্গর করেছে। একটু জোরে কন আল্লাহ 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 আল্লাহ, জোরে। এই পাশে কোনো আওয়াজই নাই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন হবেন কাজী, আল্লাহ যেদিন হবেন কাজী, বিচারের ওই ময়দানে, আল্লাহ যেদিন হবেন কাজী, বিচারের ওই ময়দানে, তামাম জিন আর তামাম ইনসান, তামাম জিন আর তামাম ইনসান পড়বে সেদিন হয়রানে। আল্লাহ 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 আল্লাহ, কলবে ধাক্কা দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এবার তার লোক লস্কর পাঠিয়ে দিলেন বাণিজ্যিক এলাকার মধ্যে জাহাজটাকে কবজা করার জন্য, আটক করার জন্য। জাহাজের মধ্যে তার দাউদ আলাইহিস সালামের সৈন্য সেনারা চলে গেল, তাদেরকে বলল এই কারণে জাহাজের এই অবস্থা হলো, অতএব তোমরা মান্যত করেছো জাহাজটা যদি বেঁচে যায় তাহলে অর্ধেক গরিব মিসকিন দুস্থ অনাথ বিধবা গরিবদেরকে ভাগ বিলিয়ে দেবে। অতএব এই জাহাজের যেই সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে, এই সম্পদগুলির মালিক হবে এই বৃদ্ধা মহিলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল বললেন আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আমার, দান করলে বিপদ চলে যায়, কথা ঠিক কিনা? আমার হাদিসও বললে মুতিমিল জিয়ান মুকসিল উরিয়ান, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইলে জান্নাত তাকে হালান সালান জানায়, আসো আমার কাছে আসো। ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাদ্য খাওয়ায় জান্নাত বলে এই গুণওয়ালা মানুষ আমার কাছে আসে। জোরে একটু কোন সুবহানাল্লাহ। এবারে দাউদ আলাইহিস সালাম যেই হুকুম করলেন তারা শিরোধার্য করে মেনে নিলেন। এবার তাদেরকে অর্ধেক মাল ওই বৃদ্ধাকে দিয়ে দিলেন, আর অর্ধেক মাল জাহাজের নাবিক ওয়ালাদেরকে দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তুমি হাজি হওয়ার গাজী হও, তুমি যত বড় মুত্তাকিন হও, যদি কোরআনের দৃষ্টিতে তুমি বিচার ফয়সালা না করো, ইনসাফ ভিত্তিক বিচার যদি না করো, ইনসাফ ভিত্তিক ফয়সালা যদি তোমার জীবনে বাস্তবায়ন না করো, তাই তুমি কোনো শ্রমিকের সঙ্গে হোক, স্ত্রীর সঙ্গে হোক, সমাজের যে কোনো ব্যাপারে সঠিক বিচার যদি না করো, তুমি হাজি হয়েও আল্লাহ বলেন তুমি কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের অনুযায়ী যদি তোমার বিচার মীমাংসা না হয়, তাহলে তুমি নামাজি হয়েও তুমি ফাসিক। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমি বলবো, আমরা অনেকেই অনেক স্বামী আছি, স্ত্রীর সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করি না, বাবা হয়ে সন্তানের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করি না, আমরা হুজুর শিক্ষক হয়ে ছাত্রের সঙ্গে ইনসাফ ভিত্তিক আচরণ করি না। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আজকের আলোচনার থেকে একটা জিনিস পরিষ্কার হলো, যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমার কাছে না থাকে, তাহলে আমি ওই যার প্রতি আমি বেইনসাফি করব তার কাছে আমি জালেম, তার কাছে কি। এই জন্য আমরা প্রত্যেকে স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, টিচার হয়ে ছাত্রর সঙ্গে, মালিক হয়ে ভিত্তির সঙ্গে, মালিক হয়ে তার শ্রমিকের সঙ্গে, সকলেই যেন আমরা ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক ফয়সালা করতে পারি। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আবার দাউদ আলাইহিস সালাম একটা বিচার করে দিলেন। 2 নম্বর আবার একটা বিচার তার কাছে আসলো, এক ডিমওয়ালা দাউদ আলাইহিস সালামের কাছে বলে, দাউদ নবী গো, আমি ডিম সেদ্ধ করে ফেরি করে হেঁটে হেঁটে বাজারে বিক্রি করি। অমুক আব্দুল গফফারের ছেলে আব্দুল গফুর, যদি এখানে কোনো গফুর আর গফফার ভাই থাকেন রাগ হবেন না, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, আব্দুল গফফারের ছেলে আব্দুল গফুর এবার যে বলতেছে, জাহাপনা আমি ডিম বিক্রি করি, আমার এই এলাকার আপনার অমুক জায়গার একজন লোক আমার থেকে ডিম নিয়ে, বাকিতে ডিম নিয়ে খাইলো, আজকে এত বছর হয় আমার ডিম দেয় না, জাহাপনা আমি তার কাছে 10,000 দিরহাম পাই। কত দিরহাম? জোরে কোন, কয় দিরহাম? 10,000 দিরহাম পাই। এবারে দাউদ আলাইহিস সালাম তাকে ডাকলেন, যার নামে অভিযোগ দিলেন তাকে ডাকলেন, আল্লাহর গোলামকে ডাকলেন, ডাকিয়া জিজ্ঞেস করলেন, তুমি কি আব্দুল গফফারের ছেলে গফুরের কাছ থেকে ডিম খাইছো নাকি? বলে, হ্যাঁ, আমি তো আব্দুল গফফারের ছেলে গফুরের কাছ থেকে কিছুদিন আগে আমি 2টা ডিম নিয়ে খেয়েছিলাম।
বলে তোমার সত্যতা যখন স্বীকার করেছো, এই ডিমের জন্য তিনি 10,000 টাকা দাবি করেছে। আগামী এত দিনের মধ্যে যদি তুমি এই 10,000 টাকা তুমি তাকে ফিরিয়ে না দাও, তাহলে রাষ্ট্রীয় দণ্ডে তুমি দণ্ডিত হবে। বন্ধু বলেন তো দেখি, 2টা ডিমই তো টাকার অভাবে দিতে পারে নাই, 10,000 টাকা কেমনে দেবে? কথা কন, জোরে কন, কথা ঠিক কিনা? এবার 10,000 টাকা কেমনে দেবে? ওদিকে খলিফা বাদশাহ হুকুম করেছে, না মেনে কোনো উপায় নাই। এই মনের দুঃখে আর কষ্টে, এই মনের দুঃখে আর কষ্টে মনটা মলিন করে বিনয়ী বিনয়ী বিন বিন করে কান্দে আর হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। 2টি ডিম ক্ষুধার তাড়নায় খাইলাম, একটা সন্তানকে খাওয়াইলাম আর একটা আমি নিজে খাইলাম। টাকার অভাবের কারণে, সংসারিক অসচ্ছলতার কারণে, সংসারে অভাব থাকার কারণে 2টি ডিমের টাকাই তো দিতে পারলাম না। জাহাপনা খলিফাতুল্লাহ দাউদ আমাকে তার দাবি অনুযায়ী, যিনি তার কাছে মামলা দায়ের করলেন বাদীর দাবি অনুযায়ী, তিনি হুকুম করলেন 10,000 দিরহাম জমা দেওয়ার জন্য। আমি যদি না দিতে পারি তাহলে আমার রাষ্ট্রীয় দণ্ডে দণ্ডিত হবে। আমি কেমন করে এই টাকা জোগাড় করব? এই পেরেশানি করে বিনি বিনি তিনি কান্দে আর হাঁটে। যাইতেছে যাইতেছে ছোলা দাউদ আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে, রাজপ্রাসাদের সামনে দিয়ে যায়। ওই দিন দেখে সুলাইমান আলাইহিস সালাম ওই 7 বছরের ছেলেটা খেলাধুলা করে। নবীর ছেলেরা, নবীরা সবসময় দয়াশীল হয়, আল্লাহওয়ালারা সবসময় মায়াশীল হয়, তাদের অন্তরে দয়া দিয়ে ভরা থাকে, মায়া দিয়ে ভরা থাকে। সুলাইমান আলাইহিস সালাম ঘাটে রাজপ্রাসাদের সামনে খেলা করতেছিলেন। কারণে কে তোমাকে আঘাত করলো, কে কষ্ট দিল, একটু আমি তোমার কাছে শুনতে চাই। বলে গরিবের পক্ষে কোনো লোক নাই, গরিবের পক্ষে কোনো সাপোর্ট নাই, কে তোমার কাছে বলে আমার কি লাভ হবে? এবার 7 বছরের বালক সুলাইমান বলতেছে, ভাই যদিও কিছু না করতে পারি, শুনি তো তোমার জন্য দোয়া করতে পারবো। বলো না ভাই, কোন দুঃখে তোমাকে কাঁদায়, কোন কারণে তুমি কাঁদতেছো, জোরে একটু বলে দাও। যুবক বলতেছে, বালক এতদিন আগে আমি ক্ষুধার তাড়নায় আমি 2টি ডিম বাকি নিয়ে খাইছিলাম অমুকের কাছ থেকে। আজ টাকার অভাবে, সংসারে অভাব থাকার কারণে, দরিদ্রতা লেগে থাকার কারণে, আমার আয় বাণিজ্য না থাকার কারণে আমি 2টি ডিমের টাকা দিতে পারি নাই। ওই ডিমওয়ালা খলিফা দাউদের কাছে মামলা দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে। তিনি আমার কাছে আমাকে ডাকছেন, ডাকার পরে আমি সত্যতা স্বীকার করেছি, হ্যাঁ ডিম খাইছি। দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ ধীর ধার্য করছে 10,000 দিরহাম জমা দেওয়ার জন্য। এত তারিখের মধ্যে যদি ডিম টাকা আমি 10,000 টাকা না দিতে পারি, রাষ্ট্রীয় দণ্ডে আমাকে দণ্ডিত হবে। আমি 2টি ডিমের টাকাও তো দিতে পারি নাই, আমি আজকে 10,000 টাকা এই কয়দিনের মধ্যে 10,000 দিরহাম কেমনে জমা দিব, এই চিন্তায় আমি পাগল হইয়া কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলে, যুবক আমার কথা শোনো, তুমি দাউদ আলাইহিস সালামের কাছে দরবারে চলে যাও, যাইয়া বলো, জাহাপনা আপনি যে রায় দিয়েছেন আপনার রায় সঠিক, তবে রায়টা ন্যায্য হয় নাই, সূক্ষ্ম বিচার মনে হয় নাই। একটু হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে একটু ফয়সালা করলে ভালো হতো। আমি তো গরিব মানুষ, অভাব থাকার কারণে, আমার সংসারে টান থাকার কারণে আমি ওই 2টা ডিমের টাকা দিতে পারি নাই। আমি কেমন করে 10,000 দিরহাম জমা দিব? দাউদ বলে, তুমি যেহেতু তার ডিম বাকি খেয়েছো এবং তুমি স্বীকারও করেছো এবং বাদী যেহেতু দাবি করেছে অনেক দিন হয়ে গেছে, এই জন্য তিনি হিসাব নিকাশ করে দেখেছে যে তার এই পর্যন্ত এই ডিমি বাকি খাওয়ার কারণে 10,000 দিরহাম হয়। অতএব তার দাবি অনুযায়ী তুমি 10,000, আমি 1,000 দিরহাম দিতে হবে। এবার নিরুপায় হইয়া যুবক আবার রাজ দরবার থেকে নিরাশ হইয়া মুখ মলিন করিয়া আবার রওনা হইছে নিজের বাড়ির দিকে। কান্দে বিনিয়ে বিনে কান্দে, কারণ আমার আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদ,
কম কম করে হাস, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, আর কাঁদলে আল্লাহ তোর বিপদ দূর করে দেয়। সাদ্দাত ইবনে আউসেন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় উপস্থিতি, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলে 3 প্রকারের চক্ষু জাহান্নামের আগুন জ্বালাবে না। কয় প্রকার? 3 প্রকারের চক্ষু জাহান্নামের আগুন জ্বালাবে না। 1 নম্বর হলো হুররিমাতিন নার আলা সালাসা, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়, কোরআনের আলোচনা শুনে, কবরের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, জান্নাতের কথা শুনে, কিয়ামতের কথা শুনে, যেই চোখ আল্লাহর ভয়ে রোনাজারি করবে, আল্লাহর চোখ কাঁদবে, ওই চোখ আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে জোরে কান আল্লাহু আকবার। 2 নম্বর হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। 2 নম্বর চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জন্য চোখ খুলে খুলে, চোখ ঘুম বন্ধ রেখে, চোখ খোলা রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য প্রহরায় থাকে। আপনারা সকলে এই 2 নম্বরে গুণের মানুষ, জোরে কান সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য যেই চোখ ঘুম বন্ধ রেখে চোখ খোলা রাখবে, পাহারায় থাকবে, এই চোখ আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওয়াইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেবে, ওই চোখ আল্লাহ কোনোদিন ওয়াইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ। 2-3 নম্বর চক্ষু হলো যেই চোখ নিষিদ্ধ বস্তুর থেকে তার চোখকে ফিরাই রাখবে, খারাপ জিনিস থেকে, অন্যায় থেকে, গুনার কাজ থেকে যেই চোখ ফিরে থাকবে, ওই চোখ আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটু জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার যুবক কান্দে, আল্লাহ আমি কেমনি 10,000 দিরহাম জমা দিব। এবার সাল্লামের সঙ্গে আবার দেখা মনে আছে নাকি? ওই রাজ দরবারে, রাজপ্রসাদের সামনে খেলাধুলা করে 7 বছরের ছেলে বালক সোলাইমান। এবার সোলাইমান বলে, যুবক তুমি বলেছো, তাহলে খলিফা তোমাকে কি বলেছে? বলেছে, বালক গরিবের পক্ষে তো কেউ থাকে না, আমি যে তোমাকে বলেছিলাম যে কোনো লাভ হবে না, আমার কথার গুরুত্ব দেবে না। আমাকে তো খলিফা বলেছে তুমি যেহেতু সত্যতা স্বীকার করেছো, ডিম বাকিতে খেয়েছো, বাদী দাবি করে 10,000 দিরহাম, অতএব তুমি যেহেতু সত্যতা স্বীকার করেছো, সব ঘটনা সত্য, অতএব 10,000 দিরহাম তোমার জমা দিতে হবে। এবার জাহাপনা সুলাইমান আলাইহিস সালাম বলে, ও যুবক তুমি আর একবার চলে যাও। এবার চলে যাচ্ছে, যাই আবার খলিফাকে বলতেছে, খলিফা বলতেছে যে না, কোনো কথা আমি শুনবো না, তুমি যেহেতু সত্যতা স্বীকার করেছো 10,000 দিরহাম জমা দিতে হবে। এই বলে যুবককে পাঠিয়ে দিয়ে পার্লামেন্টের সমস্ত কার্যক্রম সমাপ্ত করে দাউদ আলাইহিস সালাম নিজের বাড়ির দিকে যায়। কোথায় যায়? বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যখন যাবে, এমন সময় ওই দিন দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম একটা পাত্রের মধ্যে কিছু সেদ্ধ ধান, কিতাবের, ঐতিহাসিক কিতাবের মধ্যে কুসুসুল কোরআনের মধ্যে হিফজুর রহমান লিখেছে, এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে মাওলানা হিফজুর রহমান কুসুসুল কোরআনে লিখেছে এবং কাসাসুল কোরআনের মধ্যে একই কথা লিখেছে। সুলাইমান আলাইহিস সালাম একটা পাত্রের মধ্যে কিছু সেদ্ধ ধান, আবার কোন কিতাবে লিখেছে অথবা কিছু ভাত, এইটা তিনি জমিনের মধ্যে বপন করতেছে। কি করে? বিচার, বুনাচ্ছে, আমরা বলি বুনানো। উনি পাত্রের মধ্যে কিছু সেদ্ধ ধান, কিতাবের মধ্যে লিখছে অথবা ভাত, এটা বুনাচ্ছে জমিনের মধ্যে। ওই সময় ওখান থেকে যাচ্ছিল খলিফা তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম। তাহলে আমার আলোচনা কাকে নিয়ে? দাউদ আলাইহিস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা। বিচার ব্যবস্থা, আমার বিষয়বস্তু কি কোন? ইসলামের দৃষ্টিতে বিচার ব্যবস্থা, কোরআন বিভাবে বিচারের কি সূক্ষ্ম ফয়সালা দিন, এটা আমাদের জানতে হবে। এটি না জানার কারণে স্ত্রীর প্রতি আমি অবিচার করতেছি, আমি ছেলের প্রতি বাবা হয়ে অবিচার করতেছি, টিচার হয়ে ছাত্র শিক্ষার্থীদের উপরে অনেক সময় অবিচার হয়ে যায়,
কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে, কথা ঠিক কিনা? আর সঠিক জ্ঞান না থাকার কারণে ভুল হয়ে যাওয়াই, ত্রুটি হয়ে যাওয়াই স্বাভাবিক, কথা ঠিক কিনা? এবার সুলাইমান আলাইহিস সালাম যায়, এবার দেখতেছে দাউদ আলাইহিস সালাম যাচ্ছে, এবার দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম পাত্রের মধ্যে ধান অথবা সেদ্ধ ধান অথবা ভাত জমিনে বপন করতেছে। দাউদ আলাইহিস সালামকে দেখে সুলাইমান সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল্লাহ। আব্বাজান, আপনি কখন পার্লামেন্ট থেকে আসলেন? বলে, বাবা সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটলো, বিচার কার্য ফয়সালা শেষ হয় নাই, একটা বিচার বাকি রেখে আমি আমার নিত্য প্রয়োজনের জন্য আমি বাসায় যাচ্ছি। তুমি কি করো? বলে, বাবা আমি পাত্রে নিয়ে জমিনের মধ্যে ভাত বপন করতেছি। বলে, কেন তুমি ভাত বপন করতেছো? বলে, বাবা ধান যদি বপন করি তাহলে ধান থেকে ধান হবে, ধানে গাছ হবে, আর গাছে আবার ধান হবে। এই ধান পাকাইতে হবে, পাকানোর পরে সেদ্ধ করতে হবে, সেদ্ধর পরে তারপরে রান্না করতে হবে, রান্না করার পরে তারপরে ভাত খেতে হবে। অতএব আমি তার শ্রোতা না করে আমি ভাত বপন করতেছি, জমিন থেকে ভাত বপন করতেছি জমিনে। আর ভাত বপন করার কারণে ওই ভাত থেকে ডাইরেক্ট ভাত হবে। সো দাউদ আলাইহিস সালাম কলে, বোকা ছেলে, ভাত থেকে কখনো ভাত হয় নাকি? বলে, আব্বা জান গোস্তাকি মাফ করবেন, ভাত থেকে যদি ভাত না হয় আর সেদ্ধ ধান থেকে যদি গাছ না হতে পারে, তাহলে বলুন তো দেখি সেদ্ধ ডিম থেকে কেমনে মুরগির বাচ্চা হয়? কথা বুঝেন নাই? ওই যে ফেরিওয়ালা ডিম বেচতেছিল সেদ্ধ ডিম, আর সেদ্ধ ডিম নিয়ে ওই যুবক খাইলো। সেদ্ধ ডিম খাওয়ার কারণে ওই যুবক তার কাছে মামলা দিয়ে দিল বাদশার কাছে। জাহাপানা জিজ্ঞাসা করলেন, দুইটা ডিমে 10,000 দিরহাম হয় কিভাবে? বলে, জাহাপানা হুজুর, আমার দুইটা ডিমের দাম হলো মনেন 10 টাকা, আর উনি এই 8 বছর আমার এই টাকা দেয় না। আমি দুইটা ডিম যদি ওমে দিতাম, তা দিতাম, তাহলে দুইটা বাচ্চা হতো, দুইটা মুরগি হতো। এই দুইটা মুরগিতে কমপক্ষে 12টি করে ডিম পারতো। ধরেন এই 12টি করে ডিম হতো 24টা ডিম। এই 24টা ডিম আমি যদি ওম দিতাম, তাহলে এটা আবার 24টা মুরগি হতো, 24টা মুরগি আবার ডিম পারতো। এই ডিমগুলি আবার আমি তা দিতাম, তাহলে আবার 24টা বাচ্চা হতো। এই 24টা মুরগি আবার 12টা করে ডিম দিলে 12 24 কত হয়? এত ডিম মুরগি হতো। এই মুরগিগুলি বড় হতো, মুরগিগুলি বড় হলে আমি একটি ছাগল কিনতাম, এই ছাগলটা 2টা 3টা বাচ্চা দিত। এটা বিক্রি করে করে আমি অনেক টাকা, আমি হিসাব করে দেখেছি 8 বছরে কম পক্ষে আমার 10,000 টাকার লাভ হইতো। এই জন্য আমি 10,000 দিরহামের লস করেছে। এই জন্য আমি যুবকের কাছে 10,000 টাকা পাই। কয় হাজার? জোরে কোন, কয় হাজার? 10,000। এই 10,000 দিরহাম পাই। জাহাপানা সুলাইমান আলাইহিস সালাম এবার দাউদ আলাইহিস সালাম বুঝতে পেরেছে ঘটনা কি। এবার সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম এবার মনে করলেন যে আমার তো ঘটনা সুলাইমান কোন জায়গা মার দিয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালামকে বলে, বাবা তাহলে তুমি কি বলতে চাও? বলে, আব্বা জান, এই যুবকটা যে ডিম খাইলো, এই ডিমটা ছিল সেদ্ধ ডিম, আর এই সেদ্ধ ডিম থেকে তো কোনোদিন বাচ্চা হয় না। অতএব আপনি যে বিচারের রায় দিয়েছেন, এই রায়টা সঠিক হয় নাই। ভেবে চিন্তে আপনি চিন্তা ভাবনা করে ফয়সালা করলে এই যুবকও বেঁচে যাইতো, আর যিনি ডিমের মালিক তিনিও বেঁচে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আয়াতে বলে, নমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। তুমি হাজি হইয়াও যদি ন্যায় কোরআন ভিত্তিক বিচার ফয়সালা না করো, তাহলে তুমি জালেম। তুমি নামাজি হবার পরেও যদি তোমার মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা না থাকে, তাহলে তুমি হবা কাফের। যদি তুমি
বিচার ফয়সালা কোরআন অনুযায়ী ইনসাফ ভিত্তিক না হয়, তাহলে নামাজ পড়ে হজ করে যাকাত দিও, তুমি হবা পাপাচারকারী একজন গুনাহগার বান্দা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। তাহলে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। আমরা স্বামী যারা আছি, আমরা সংসারে ন্যায় বিচার করতে পারি না। যখন সংসারে বাজার করে আনা হয়, আপনি একটা রুই মাছ আনলেন এই সপ্তাহে, আবার 3 দিন পরে একটা আনলেন। আপনি স্বামী স্ত্রী 2 জন আছেন, আজকের যদি আপনি মাথাটা খান, আগামী দিন বড় মাছের মাথাটার হক কে জোরে কর? আপনার স্ত্রী। আপনার স্ত্রী আজকে যদি বড় মাথাটা আপনি খান, দ্বিতীয় দিন স্ত্রী আপনাকে দিলেও সম্মান করে আপনার বলতে হবে না, রাসূল এমন জীবন যাপন করেন নাই, আমার রাসূল স্ত্রীর সঙ্গে ন্যায় ইনসাফ জীবন যাপন করেছে। আজকের আজকে মাছের মাথা তোমার হক, কথা ঠিক কিনা? এই স্ত্রীর সঙ্গে ইনসাফ করব কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও তারা। আর একটা কথা আপনাদেরকে বলবো, বাবাজিরা নামান, স্ত্রীকে সালাম দেব, সালাম দিলে সালাম দেওয়া সুন্নাত। স্ত্রীকে যদি সালাম দেওয়া হয়, ওই সালাম দেওয়ার সঙ্গে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমতের, আল্লাহর পক্ষ থেকে ওই স্বামী এবং স্ত্রী 2 জনের উপরে রহমত নাজিল হয়। তাহলে আজকে আপনাদের কাছে আমি একটা ইন্টারভিউ নেব, আমরা বিগত জীবনে স্ত্রীকে সালাম দিছি কারা কারা? কয়েকজন, অনেকেই ফেল করছি। যারা দিনাই তারা দেব, যারা দিছি আরো সারা জীবন দেওয়ার চেষ্টা করব, কথা ঠিক কিনা? ও যুবকেরা, তোমরা যারা বিবাহ করো নাই, তোমরাও নিয়ত করো, বিবাহ করলে ইনসাফ ভিত্তিক জীবন যাপন করবা। ইনসাফ ভিত্তিক হলো বিয়ে করব, মহিলা যারে বিয়ে করব ওই বাড়িতে 400 লোক নিয়ে খাওয়াই আনবো, আরো আমাকে টিভি দিতে হবে, আমাকে মোটর সাইকেল দিতে হবে, ঠিক কিনা? এই যুবক, এই দলে আসো কারা কারা? হাত তুলে দেখাও আমার আল্লাহকে তারা। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দট খুশি হয়ে গেলাম। যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, নিয়ত করো শ্বশুর বাড়ির থেকে একটা সুতার রশিও আমি আনবো না। রাজি আছো কারা কারা? আমার আল্লাহর কাছে হাত তুলে দেখাও তারা। নারায়ে তাকবীর। যারা বিয়ে করে নাই, যারা করছে তারা তো করে ফেলছে। যদি ভুল করেন তাহলে এখন শ্বশুরের কাছে মাপ চাইবেন, শাশুড়ির কাছে মাপ চাইবেন, শালা সমুদ্রকে মাপ চাইবেন যে আসলে ভুল করছি, অন্যায় হয়েছি, দাদা বাবাজান ক্ষমা করে দেন, সামনের জীবনে আর কিছুই দাবি করি না, যে মেয়ে দান করছেন এতেই আমি খুশি। পারা যাবে কিনা? প্রিয় সুধী, তাহলে 2টো আমল দিলাম। একটা হলো আমি আমার পরিবারের সঙ্গে ইনসাফ কায়েম করব, স্ত্রীর সঙ্গে ইনসাফ কায়েম করব। 2 নম্বর, সন্তানদের সাথে ইনসাফ ভিত্তিক আমি আচরণ করব। সন্তান, মেয়ে, অনেকে মেয়ে হলে মেয়েদেরকে ভালো চোখে দেখে না। আমার রাসূল বলেছে, যার মেয়ে নাই, যার মেয়ে আছে ও একবার, আর যার মেয়ে নাই সে 60 বার আল্লাহ বলবে, আর যার মেয়ে আছে সে একবার আল্লাহ বললে যেই সওয়াব, মেয়ে যার নাই তার সেই পরিমাণ 60 বার বললে সেই সওয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার 2টি কন্যা সন্তান আল্লাহ দান করেছে, ওই 2টি সন্তান যে খুশি হবে আর তাকে ইসলামী কায়দায় লালন পালন করবে, আমার নবী বলেন আমি রাসূল তার মদিনাওয়ালা, তার বেহেশতের জাবিন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই শকুনের গোষ্ঠী কয়েকে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই, ইসলাম নারীর অধিকার দেয় নাই। এই শকুনের গোষ্ঠী, শকুন নারীর মর্যাদা ইসলাম দেশে, তোর 14 গোষ্ঠীর খবর রাখে না। কারণ তোরা তো জানো, লাকুম দিনুকুম ওলিয়া দিন, বুখারীর হাদিস। কয় নাই, কয় নাই, কথা কন না কেন? এটা বলে নাই লাকুম দিনুকুম বুখারীর হাদিস? বলছে না? তাহলে এরা যদি দেশ চালায় তাহলে আসমান ভাঙ্গে জমিনে নামাবে আর লাঠির মধ্যে মুগুর বলবে, কথা ঠিক কিনা? তাহলে আগামের শাসন, কোরআনের শাসন কে কে রাজি আছেন জোরে বলে? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। চরপানির তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সূরা নামলের
15 নম্বর আয়াতের অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়্যুম ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া সাত্তারু ইয়া গাফফারু ইয়া গুফরান ইয়া ওদুদু ইয়া রাউফু ইয়া দাইয়ান সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দুআরে রইলাম বসিয়া সকল দ্বার হতে নিরাশ হইয়া আপনারই রহমতের দিকে রইলাম চাহিয়া যত গুনাহ করছি আমি মাওলারে বলেন যত গুনাহ করছি আমরা মাওলারে মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাইবে কার কাছে সরল সব ঠিক পন্থা দেন বলে নবী ওলি যেই পথে গেছেন চলি বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মাওলা আপনে চাইয়া কেমনে দেখিবে বান্দা যখন জাহান্নামে পড়িবে মাওলা আপনি চাইয়া কেমনে সহিবে না জানিয়া করছি গো না আর তো করব না জেনে শুনে পাপের পথে যাব না ইয়া আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন ইয়া আকরামুল আকরামিন চর বানিয়ারি নুরানি আজিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয় আল্লাহ তাফসীর কোরআন মাহফিলের আল্লাহ শেষ দিনে আয় আল্লাহ দ্বিতীয় অধিবেশনে আপনার আশিকিন জাকিরিন দিনদার মুত্তাকিন পরেজগার মুমিন ওয়ালা কোরআন ওয়ালা দেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাত কান আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিল বাস্তবায়নের জন্য যুব সমাজ যে অক্লান্ত পরিশ্রম করেছেন মেহনত করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ সকলের আল্লাহ শ্রম টাকা পয়সা মেহনত জান্নাতের বিনিময় কবুল করে নেন আয় আল্লাহ তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত এখানে কায়েম ও দায়াম রাখিয়েন আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিল মা বোনেরা সহ আল্লাহ সকলের দানকে কবুল করে আপনি কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দেন আয় আল্লাহ মিডিয়ার ভাই যারা আসছেন আল্লাহ তাদেরকে আল্লাহ হালাল উপার্জনের উপরে আল্লাহ কোরআনের প্রচার করার কারণে তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আশিকিন জাকিরিন যারা কোরআনের মায়ায় কোরআনের মহব্বতে ছুটে আসছে আল্লাহ মাহফিলে বসছে আল্লাহ সবার আশা যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আপনি তামাম জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ কবরবাসী যারা আছে সবাইকে আপনি ক্ষমা করে দেন
আয় আল্লাহ আমার মা বোনার পর্দার অন্তরে আছে আল্লাহ তাদেরকে খাদিজা আসিয়া আবেদা জাহেদার মতন কবুল করেন। আয় আল্লাহ ভাইদেরকে আবু বকর ওমর উসমানের মতন আলীর মতন মর্যাদা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।